সানসেট একাডেমির আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস সিরিজ। আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে ক্লাস নম্বর 9। আর আজকে আমাদের টপিক হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। তোমরা যেহেতু হার্ড লেভেল কোশ্চেন খুব একটা পছন্দ করছো না, তার জন্য আমরা ডব্লিউবিপি, তারপর হচ্ছে ক্লার্কশিপ বা সামনে যে মিসলেনিয়াস পরীক্ষা আছে সেটা নিয়ে কিন্তু আমরা কোশ্চেনগুলো, এই লেভেলের কোশ্চেন কিন্তু থাকবে আজকে, ঠিক আছে? আগের দিন থেকে কিন্তু এরকম লেভেলে রাখার চেষ্টা করছি। চলো গুপ্ত সাম্রাজ্যের প্রথম প্রশ্ন চলে যাই আমরা। দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতা কে? দেবী চন্দ্রগুপ্তম, কালিদাস, বিশাখা দত্ত, শূদ্রক নাকি ভারবী? এখানে সঠিক উত্তরটি হিসেবে কিন্তু বিশাখা দত্ত, ঠিক আছে? আচ্ছা, বিশাখা দত্তের ব্যাপারে আরো একটি কথা বলতে, সেটা মানে আরো একটি রচনা, সেটা কি, যেটা খুব ফেমাস, সেটা হচ্ছে কি মুদ্রা রাক্ষস, তাই তো? ঠিক আছে। আচ্ছা, দেবী চন্দ্রগুপ্তম কাকে নিয়ে রচনা যদি বলা হয়, অনেক সময় প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে দেবী চন্দ্রগুপ্ত নাটকটি রচনা করা, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেছিল? পাটলিপুত্র, মথুরা, উজ্জয়িনী নাকি কনৌজ? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উজ্জয়িনী। আর যদি বলা হয় প্রথম বা প্রাইমারি কোনটা ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের পাটলিপুত্রতে, ঠিক আছে? এটি ছিল হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক অবস্থার যে রাজধানী সেটা, আর দ্বিতীয় রাজধানী ছিল হচ্ছে উজ্জয়িনী, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন চলে যায়, কার রাজসভায় নবরত্ন বা 9 জন বিশিষ্ট পণ্ডিতের সমাবেশ ঘটেছিল? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে যায়, বিখ্যাত বামিয়ান বৌদ্ধ মূর্তিটি, বামিয়ান বৌদ্ধ মূর্তি কোন ঐতিহাসিক যুগে নির্মিত হয়েছিল? মৌর্য, কুষাণ, গুপ্ত নাকি পাল যুগে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হচ্ছে গুপ্ত যুগে, ঠিক আছে? আচ্ছা, বামিয়ান বৌদ্ধ মূর্তির যদি বলা হয় যে বর্তমানে কোথায় রয়েছে, বর্তমানে কোথায় রয়েছে সেটি যদি বলা হয়, তাহলে সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান বা সেন্ট্রাল আফগানিস্তানে কিন্তু এই বামিয়ান বৌদ্ধ মূর্তিটি রয়েছে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বা নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্তকে কি বলা হয়ে থাকো? ভারতের নেপোলিয়ান বা নেপোলিয়ান অফ ইন্ডিয়া, ঠিক আছে? কে বলেছিল? সেটা বলেছিল হচ্ছে স্মিথ, ঠিক আছে? সেটা বলা পাবো না। আমরা এখানে একটা গুপ্ত যুগের রাজা পেয়েছি, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাকে কি বলা হতো? তাকে বলা হতো বিক্রমাদিত্য, ঠিক আছে? বিক্রমাদিত্য, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, আমার হাতে লেখা একটু খারাপ, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। এলাহাবাদ স্তম্ভলেখ বা এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে, এলাহাবাদ স্তম্ভলেখ বা প্রয়াগ প্রশস্তি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? অশোক, সমুদ্রগুপ্ত, মহাপদ্মনন্দ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের সমুদ্রগুপ্ত, ঠিক আছে? সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের ব্যাপারে জানা যায় এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি থেকে। যদি বলা হয় যে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে, তাহলে হয়ে যাবে কিন্তু হচ্ছে হরিসেন, ঠিক আছে? হরিসেন রচয়িতা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, যা হচ্ছে সমুদ্রগুপ্তের সম্পর্কে। 7 নম্বর প্রশ্ন, হরিসেন কার সভাকবি ছিলেন? ডিরেক্ট এভাবেই কিন্তু প্রশ্ন হয়ে থাকে, হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? আমরা জানি সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু আমাদের সমুদ্রগুপ্ত। আমরা আগের প্রশ্নে দেখলাম যে হরিসেনের এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায়, তাহলে স্বাভাবিক এটাই যে হরিসেন তার সভাকবি হবে। আর একটা প্রশ্ন যেটার সঙ্গে গন্ডগোল লেগে যায়, সেটা হচ্ছে আমাদের কবি বীরসেন, তাই তো? কবি বীরসেনের সঙ্গে হরিসেনের একটা গন্ডগোল লেগে থাকে। এই কবি হরিসেন ছিল হচ্ছে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিল বীরসেন, সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন, ঠিক আছে? একটু দেখে নিবে, তাহলে আর কনফিউশনটা হবে না, ঠিক আছে? চলো 18 প্রশ্নে চলে যাই আমরা। গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দহিত্র নামে পরিচিত? কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হতো লিচ্ছবি দহিত্র, বা আমাদের আর একটা যেটা দেখলাম কিছুক্ষণ আগে, নেপোলিয়ান অফ ইন্ডিয়া বা ভারতের নেপোলিয়ান, ঠিক আছে? তো যদি বলি যে লিচ্ছবি দরিদ্র কেন বলা হতো সমুদ্রগুপ্ত থেকে, তাহলে বলা হবে যে সমুদ্রগুপ্তের যে মা, সেটা হচ্ছে কুমার দেবী, তিনি ছিলেন হচ্ছে লিচ্ছবি রাজবংশের কন্যা, ঠিক আছে? লিচ্ছবি
রাজবংশের কন্যা। ঠিক আছে, কুমারী দেবী হচ্ছে সমুদ্রগুপ্তের মা, যিনি ছিলেন লিচ্ছবি রাজবংশের কন্যা, তাই তাকে বলা হয়ে থাকে লিচ্ছবি দরিদ্র। ঠিক আছে, আচ্ছা কুমারগুপ্তকে কি বলা হতো? কুমারগুপ্তকে বলা হতো কিন্তু মহেন্দ্রাদিত্য। ঠিক আছে, মহেন্দ্রাদিত্য। ঠিক আছে, মহেন্দ্রাদিত্য। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি বলা হতো? আগে একটু আগে দেখলাম বিক্রমাদিত্য। আরো একটি যেটা বলা হতো সেটা হচ্ছে সকারি। ঠিক আছে, আচ্ছা স্কন্দগুপ্ত কিন্তু এই বিক্রমাদিত্য উপাধিটা নিয়েছিল, কিন্তু যদি প্রশ্ন পড়ে বিক্রমাদিত্য উপাধিটি কার, তাহলে কিন্তু প্রশ্ন অ্যান্সার কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে। কিন্তু বলা হয়ে থাকে যে বিক্রমাদিত্য রায়টা স্কন্দগুপ্ত নিয়েছিল। ঠিক আছে, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তাও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গুপ্তাব্দ কবে প্রচলিত হয়? 330 খ্রিস্টাব্দে, 320, 340 নাকি 350 খ্রিস্টাব্দে? এখানে কিন্তু আমরা জানি সঠিক উত্তরটা হয়ে যাবে 320 খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ চালু হয়। আরো একটি যেটা আমরা অব্দ পাই সেটা হচ্ছে কি শকাব্দ, তাই তো? শকাব্দ কয়ে চালু করেছিল কনিষ্ক, কত সালে? সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ চালু হয়ে থাকে। ঠিক আছে, চালু করেছিল কনিষ্ক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিল? অশোক, শত্রু, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত যে অশ্বমেধ যজ্ঞর আয়োজন করেছিল। আচ্ছা এখানে আরো কয়েকজনের নাম যদি আমরা দেখি যে আর কে কে অশ্বমেধ যজ্ঞ করেছিল, তাহলে আমরা দেখব গুপ্ত যুগেরই আরেকজন ছিল, সেটা হচ্ছে কে? প্রথম কুমারগুপ্ত, যাকে আমরা নর্মালি কুমারগুপ্ত নামে চিনি। সে অশ্বমেধ যজ্ঞ করেছিল। আরো একজন করেছিল, সেটাকে সেটা হচ্ছে প্রথম পুলকেশী বা পুলকেশী। ঠিক আছে, আর একজন করেছিল, সেটা হচ্ছে কি প্রথম সাতকর্ণী। ঠিক আছে, অশ্বমেধ নিয়ে যদি প্রশ্ন পড়ে, অশ্বমেধ যজ্ঞ নিয়ে, তাহলে কিন্তু মেন সমুদ্রগুপ্ত পড়ে, আর না হলে প্রথম পুলকেশী বা প্রথম সাতকর্ণী এটা নিয়ে পড়ে। কিন্তু ওই টাইমের যদি রাজাদের কথা বলি, তাহলে এই চারজন কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে যায়। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? এই যে একটু আগে আমরা আলোচনা করলাম সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাহলে সঠিক উত্তরটি কি হবে? সেটা হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কিন্তু তার সাথে তো বলে দিই প্রথম কুমারগুপ্ত উপাধিটি নিয়েছিল, কিন্তু যেহেতু প্রশ্নটা এটা, প্রশ্নটা সবসময় অ্যান্সার কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তই নেবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট হুনদের ভারত আক্রমণ করেছিল বা ভারত আক্রমণ প্রতিহত করেছিল? কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত? তাহলে কি কোন গুপ্ত সম্রাট হুনদের ভারত আক্রমণ করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের স্কন্দগুপ্ত। ঠিক আছে, স্কন্দগুপ্ত কি করেছিল? হুনদের ভারত আক্রমণ থেকে প্রতিহত করেছিল। তার জন্য তাকে কি বলা হয়? তার জন্য তাকে বলা হয় কিন্তু ভারতের রক্ষা কর্তা। ঠিক আছে, তাকে বলা হয় ভারতের রক্ষাকর্তা। ঠিক আছে, চলো 12 নম্বর হয়ে গেল, 13 নম্বর প্রশ্ন চলে যাই আমরা। ভারতের সংস্কৃতি বা ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে? চোল যুগকে, রাজপুত যুগকে, মৌর্য যুগকে নাকি গুপ্ত যুগকে? আমরা এটা জানি যে সবাই গুপ্ত যুগকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পঞ্চতন্ত্র গল্পের লেখককে? বাল্মীকি, বিষ্ণু শর্মা, বেদব্যাস নাকি তুলসীদাস? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু বিষ্ণু শর্মা, পঞ্চতন্ত্র গল্পের লেখক। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, কবি কালিদাস যার রাজসভায় ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? এখানে কিন্তু সঠিক উত্তর হিসেবে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কবি কালিদাস যার রাজসভায় ছিলেন সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, কালিদাসকে কি বলা হয়ে থাকে? কালিদাসকে বলা হয়ে থাকে কিন্তু আমাদের ভারতের শেক্সপিয়ার, তাই তো? ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে কাকে? আমাদের কবি কালিদাসকে। ঠিক আছে, আচ্ছা কয়েকটা গ্রন্থের নাম যদি বলি, অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, আর একটা কি দেখলাম মালবিকাগ্নিমিত্রম, আরো একটা আছে সেটা হচ্ছে মেঘদূত, আরো একটা আছে কুমার সম্ভব। যদি বলো লিখে দিতে তাও লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা লিখে দিই অভিবিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, পরবর্তী যদি বলি মালবিকাগ্নি মালবিকাগ্নিমিত্রম, আর একটা হচ্ছে মেঘদূত। ঠিক আছে, আর একটা হচ্ছে আহ কুমার সম্ভব।
মোটামুটি এই চারটে কোশ্চেন পড়ার মতো, বা এই চারটে মেনলি বিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, এই দুটো প্রশ্ন পড়ে, অনেক সময় এই দুটো প্রশ্নে দেখা যায়। ঠিক আছে, তো এই চারটে লিখে দিলাম। আর হয়তো শেষের বলা হয়তো কবি কালিদাসকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। কোন গুপ্ত রাজার আমলে বা রাজত্বকালে চৈনিক পরিব্রাজক খা হিয়েন ভারতে এসেছিল? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি কুমারগুপ্ত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের কে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত টাইমে খা হিয়েন এসেছিল, এবং সে যে গ্রন্থটি লিখেছিল সেটা কি, সেটার নাম হচ্ছে ফো পুয়ো কিং, তাই তো? ফো পুয়ো কিং, তাই তো? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তা, শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তা কে? আর্যভট্ট, চরক, চাণক্য, নাকি বরাহমিহির? সঠিক উত্তর পেয়ে যাবে কিন্তু আর্যভট্ট। তাহলে কি শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তা হচ্ছে কিন্তু আমাদের আর্যভট্ট। আচ্ছা, আমরা এখানে যে কয়েকজন স্কলার আছে এবং তাদের কিছু আবিষ্কার আছে এবং কিছু ব্যক্তি আছে যাদের গ্রন্থের নাম লেখা আছে। ঠিক আছে, আর্যভট্ট যদি বলি, শূন্য আবিষ্কার। ঠিক আছে, আর্যভট্ট শূন্য আবিষ্কার। পৃথিবীর আনুক গতির উল্লেখ, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিল। 365 দিন তার গণনা। ঠিক আছে, বার্ষিক গতির বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। পায়ের মান নির্ণয় করেছিলেন এবং করেছিলেন হচ্ছে বীজগণিত আবিষ্কার। ঠিক আছে, এই কয়েকটা জিনিস একটু ভালো করে দেখে নেবে। ব্রহ্মগুপ্ত, অভিকর্ষ বলের ইঙ্গিত, তার সাথে হচ্ছে ব্রহ্ম সিদ্ধান্ত। বরাহমিহির, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত এবং বৃহৎ সংহিতা। সমুদ্রগুপ্ত, যেটা আমাদের রাজা সমুদ্রগুপ্ত, তার লেখা একটি গ্রন্থ, সেটা হচ্ছে কৃষ্ণ চরিতম, এটা খুব গুরুত্বপূর্ণ। আর জ্ঞানদেব সাপলুডু খেলা, এটা জাস্ট দিলাম আর কি। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। একটু দেখে নিবে, এটা একটু ভালো করে পজ করে একবার দেখে নিবে দরকার হলে। পরবর্তী প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রা যে নামে পরিচিত ছিল, শতমনা, বরাহ, দিনার, নাকি মোহর? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দিনার। তাহলে কি গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রাকে যে নামে বলা হতো সেটা হচ্ছে দিনার। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা মুদ্রার মাধ্যমে প্রকাশিত হতো? মৌর্যদের, গুপ্তদের, চোলদের, নন্দদের? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গুপ্তদের। আচ্ছা, সঙ্গীতের প্রতি ভালোবাসার কথা যেহেতু বলছি, তাহলে সমুদ্রগুপ্তের যে মুদ্রাগুলি ছিল সেখানে কিন্তু বীণা বাদনরত, বীণা বাদন বীণা বাদনরত যে মূর্তি, তার কিন্তু মানে প্রতিছবি অলঙ্কৃত থাকতে হচ্ছে সমুদ্রগুপ্তের আহ সমুদ্রগুপ্তের যে আমাদের এগুলো ছিল, শিলা যেগুলো ছিল, সেখানে কিন্তু এই বীণাবাদনরত মূর্তি বা সঙ্গীতের জন্য যেটা আর কি, সেটা কিন্তু এখানে দেখা যেত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। অজন্তা গুহা তৈরি হয়েছিল গুপ্ত, কুষাণ, চালুক্য, নাকি মৌর্য যুগে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু গুপ্ত যুগে। ঠিক আছে, অনেক সময় বলা হয়ে থাকে যে আগে চালু হয়েছিল, কিন্তু মেনলি যদি প্রশ্ন থাকে অজন্তা গুহা তৈরি হয়েছিল, তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু সবসময় গুপ্ত যুগেই নেয়। ঠিক আছে, তো কনফিউশন না বাড়িয়ে অজন্তা গুহা তৈরি হয়েছিল বলে গুপ্ত যুগে অ্যান্সার করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? পালি, মাগধী, প্রাকৃত, নাকি সংস্কৃত? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের সংস্কৃত। ঠিক আছে, আচ্ছা, এই আগের যে প্রশ্নটা, এটা অনেক সময় কনফিউশন তো হয় অন্য বংশ নিয়ে, এটা বলে দিই, এটা কিন্তু ছিল হচ্ছে সিএইচএসএল এর কোশ্চেন। ঠিক আছে, এবং সিএইচএসএল কিন্তু গুপ্তযুগী অ্যান্সার নেয়, এবং অ্যাকচুয়ালি কিন্তু প্রশ্নটা হলে গুপ্তযুগী অ্যান্সার হয়। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই। মেঘদূতম, মেঘদূতম কে লিখেছিলেন? বাণভট্ট, কালিদাস, হুমায়ুন কবির, নাকি জয়দেব? ঠিক আছে, এখানে আমাদের মেঘদূতমের যদি কথা বলি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের কালিদাস, কালিদাসের মেঘদূতম। ঠিক আছে, শূদ্রকের মৃচ্ছকটিকম লেখা হলো একটি উপন্যাস, কবিতা, নাটক, নাকি ছোট গল্প? মৃচ্ছকটিকম একটি হচ্ছে আমাদের নাটক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। গুপ্ত যুগের প্রধান জলপথ কোনটি ছিল? গঙ্গা, কৃষ্ণা, যমুনা, নাকি কোনোটি নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গঙ্গা। গুপ্ত যুগের প্রধান জলপথ ছিল হচ্ছে গঙ্গা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। গুপ্ত যুগে পূর্ব উপকূলের প্রধান বন্দর কোনটি ছিল? ব্রোচ, তাম্রলিপ্ত, সোপারা, নাকি কল্যাণ? এখানে সঠিক উত্তরটি যাবে কিন্তু তাম্রলিপ্ত। যদি বলা হয় গুপ্ত যুগ, তাহলে হচ্ছে আমাদের তাম্রলিপ্ত। আর যদি সাতবাহনের কথা বলা হয়, তাহলে কিন্তু হবে কিন্তু সোপারা। ঠিক আছে, সাতবাহনের মেন বন্ধ হচ্ছে সোপারা, এটা হচ্ছে তাম্রলিপ্ত। ঠিক আছে, নবনিত্যকম গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল? জ্যোতির্বিদ্যা, ওষুধ,
গণিত শাস্ত্র নাকি ধাতুবিদ্যা? সঠিক উত্তর হিসেবে কিন্তু ওষুধ বা হচ্ছে যে আমাদের চিকিৎসা বিষয়ক গ্রন্থ হচ্ছে কিন্তু চিকিৎসা বিষয়ক গ্রন্থ, সেটি হচ্ছে কিন্তু নবনিত্য নবনিত্যকম। ঠিক আছে। আচ্ছা, এখানে আরো একটি জিনিস যেটা পড়তে হয় এই গুপ্ত যুগের ব্যাপারে, এই টার্ম নিয়ে, জবনপ্রিয় বা ইয়াবানা, সরি ইয়াবানা প্রিয়া, তাই তো? ইয়াবানা প্রিয়া, এটি মানে হচ্ছে গোলমরিচ। ঠিক আছে। এই জবনপ্রিয়র নাম হচ্ছে গোলমরিচ। ঠিক আছে। আর নবনিত্যকম বললে হচ্ছে আমাদের ওষুধ বা চিকিৎসা বিষয়ক গ্রন্থ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বীজগণিত আবিষ্কার করেছিলেন কে? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্কর নাকি জ্ঞানদেব? সঠিক উত্তর ঠিক হয়ে যাবে আমাদের আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে কুতুব মিনারের নিকট বিখ্যাত লৌহ স্তম্ভটি কার স্মৃতিতে নির্মিত হয়েছে? অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অনঙ্গপাল নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিল? কাশী, কৌশাম্বী, তক্ষশিলা নাকি পাটলিপুত্র? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাটলিপুত্র। কোথায় গিয়েছিল বলা হচ্ছে ভালোভাবে, কোথায় এসেছিল সেটা হচ্ছে কি পাটলিপুত্র। ঠিক আছে। কোন গুপ্ত শাসক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন পুরগুপ্ত, বুদ্ধগুপ্ত, প্রথম কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম কুমারগুপ্ত, যাকে আমরা বলি হচ্ছে কুমারগুপ্ত, তাই তো? সেটি হচ্ছে আমাদের নর্মালি কুমারগুপ্ত যাকে বলি, সেই কুমারগুপ্তই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়। তার আগে তিনি কিন্তু মানে কার্তিকের পূজারী ছিলেন। ঠিক আছে। আচ্ছা, তার পূজারী ছিলেন এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন, নালন্দা বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেন। ঠিক আছে। আচ্ছা, কোন সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছেন? স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে। প্রথম কুমারগুপ্ত হচ্ছে মহেন্দ্রাদিত্য। স্কন্দগুপ্ত কি ভারতের, আমরা যেটা বললাম ভারতের রক্ষাকর্তা, তাই তো বলা হয়ে থাকে তাকে। তার সাথে বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিল। সমুদ্রগুপ্ত কি আমরা জানি ভারতের নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান। তার সাথে আর একটা কি পড়লাম, লিচ্ছবি, দহিত্র। ঠিক আছে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের কি পড়লাম, বিক্রমাদিত্য, বা তার সাথে কি পড়লাম, সকারি। ঠিক আছে। এই তো হচ্ছে কথা। ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি আমাদের আজকের প্রশ্ন। আর এখানে শেষ করছি। আমাদের আজকের কোশ্চেন আমরা আলোচনা করলাম হচ্ছে 31টা মতো। তো কে কটা অ্যান্সার করলে কমেন্টে জানিও। ঠিক আছে। আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাস হয়তো বা আমরা নেব হচ্ছে আহ, পালসেন, পালসেন, তারপরে হচ্ছে আহ, পালসেনকে নিয়ে তো পালসেন আছে, তারপরে হর্ষবর্ধন, এদেরকে নিয়ে হয়তো নিতে পারি। ঠিক আছে। তো যাই হোক, এখানে ক্লাসটি শেষ করছি। সবাই ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে। বাই।